শুরুতে আজকের সবার সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছে ২ নং দাঁতপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক উত্তর ফটিকছড়ি দুঃসময়ের কাণ্ডারে জনাব বেলাল হোসেন বেলাল ভাইকে। আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছে ফটিকছড়ি উপজেলার মামুনের নেতৃত্বে আমাদের মাঝে মামুনের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে আমাদের আজকের মামুন জাহাঙ্গীরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে আমাদের মাঝে প্রবেশ করেছেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছে ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব দুঃসময়ের কাণ্ডারে জনাব জহির আজম চৌধুরী সাহেবকে। প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করার জন্য উদাত্ত আহ্বান করছে ফটিকছড়ি উপজেলা জমিয়াপাড়া বিএনপিকে যে ব্যক্তি অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত আজকে কমিটি গঠন করা হয়েছে, যার অক্লান্ত পরিশ্রমে তিনি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহারের ছোট ভাই ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী প্রভাবশালী সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছে দাঁতপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি জনাব অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল সাহেবকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য মাস্টার সেলিম সাহেবকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য মোহাম্মদ হোসেন হালামিয়া সদাগর সাহেবকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন ভোজপুর থানা যুব দলের আহ্বায়ক নুরুল আমিন আজাদ ভাইকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ সাহেবকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম ভাইকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি আমাদের মাঝে বালুটিলা ওয়ার্ডের নেতৃত্বে বিএনপি যুব দলের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সুশৃঙ্খল ভাবে বসে পড়ার জন্য আহ্বান জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। থানা যুব দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি ভোজপুর থানা যুব দলের সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম সাহেবকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন ভোজপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নুরুল ইসলাম তালুকদার সাহেব। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি
সোয়াবিল ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক শহীদুল ইসলাম বাইকাই। ইঞ্জিনিয়ার মুন্না হাসান বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি উপজেলা বিএনপির সদস্য আলী আহমদ মাস্টার সাহেবকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস মেম্বার সাহেবকে। এরকম অতিথির নাম বলতেন টাইম অনেক চলে আসে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছে ফটিকছড়ি উপজেলার রাজপথের লালুক সৈনিক ছাত্র দলের অহংকার ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না সাহেবকে। উপজেলা যুবদল জয়েন্ট কনভেনর হাসান চৌধুরী দীপু। আর কে রয়েছে বলছি তো আমন্ত্রিত যা বেগুন অতিথি আসন অতিথি আর আসো নাকি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছে নাজিরহাট পৌরসভা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব ইব্রাহিম বিজয় সাহেবকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছে দৈনাং দাঁতপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শফিউল আজম চৌধুরী সাহেবকে। মানা করছি তারপরেও বলতেছে আপনাকে মানা করছি। অন্যান্য অতিথিসকলের আসন গ্রহণ করি পেলে এখন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ভোজপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বিন মুসা। আমাদের মাঝে উপস্থিত আছেন ভোজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত অ্যাডভোকেট হাবিবুর রহমান রুবেল, মোহাম্মদ আবুল কালাম, ইঞ্জিনিয়ার আরমান সহ সেলিম জাহাঙ্গীর। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক যুবদলের হালিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন দৈনাং দাঁতপাড়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী সদস্য সচিব নাসির উদ্দিন আকাশ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের রোকন সিকদার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ খুরশেদ যুগ্ম আহ্বায়ক ফটিকছড়ি উপজেলা ছাত্র দল। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ রোকন যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দল। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দল। আমাদের মাঝে উপস্থিত আছেন নাহিদ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সম্মানিত সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহ আলম দৈনাং দাঁতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব। আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদ মিয়া সভাপতি শ্রমিক দল দৈনাং দাঁতপাড়া ইউনিয়ন শাখা। আমাদের মাঝে উপস্থিত আছেন রুহুল আমিন মৎস্যজীবী দল দৈনাং দাঁতপাড়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন আবুল কালাম ১ নং বাগানবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক। আমাদের মাঝে উপস্থিত আছেন জহির উদ্দিন গণশিক্ষা বিষয়ক সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দল।
আমাদের মাঝে উপস্থিত আছেন হাশেম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, উত্তর জেলা ছাত্রদল। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মুজিবুল হক, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। সহ আমাদের মাঝে জেলা, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সকলকে আজকের প্রতিবাদ সভার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম জানাই, আসসালামু আলাইকুম। এখন সভাপতির অনুমতিক্রমে সভা পরিচালনা করতে যাচ্ছি। সবার শুরুতে সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত করবেন ডাকপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের আজকের এই দেশব্যাপী আওয়ামী যুবদল নৌরাজ্য ও ২ নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শফিউল আজম চৌধুরীর যে মিথ্যা মামলা, এই মিথ্যা মামলার প্রতিবাদে আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে ২ নং দাঁতমারা ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক প্রিয় সহযোদ্ধা জনাব ডাক্তার নূর হোসেন মালিককে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
গতকাল আয়োজিত দৈলম দত্তনারা ইউনিয়ন বিএনপির কর্তৃক দৈলম দত্তনারা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব শফিউল আলম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বিদ্রোহের হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আজকে সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন শফিউল আলম চৌধুরী শুধু একটি ব্যক্তি নয়, উত্তর ফটিকছড়ি সহ ফটিকছড়ির মধ্যে কয়েকটি পরিবারের মধ্যে অন্যতম একটি পরিবারের সন্তান, যিনি দৈলম দত্তনারা ইউনিয়ন বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন এবং দৈলম দত্তনারা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ছিলেন। বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সহ দৈলম দত্তনারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। দত্তনারা ইউনিয়ন বিএনপি যখন ঝিমিয়ে পড়েছিল, তখন ওনাদের হাত ধরে এই দত্তনারা যখন বিএনপি উজ্জীবিত হয়েছে এবং আমরা যখন বিএনপির একটি সুফলা দিকে যাচ্ছে, এতদিন আওয়ামী লীগের হায়নারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাদের মাঝে একটি মিছিল এসে পৌঁছেছে। 3 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং সুশৃঙ্খলভাবে বসে করার জন্য আহ্বান করছি। ঠিক সেই মুহূর্তে দত্তনারা ইউনিয়ন বিএনপি যখন বিভিন্ন অঙ্গ সংগঠন সহ একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছেছে, আওয়ামী লীগের হাসিনা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দূষণ প্রেতাত্মাগুলো এখনো আমাদের মাঝে বিরাজমান। তারই আজকে প্রমাণ শফিউল আলম চৌধুরীকে একটি মামলা দিয়ে হয়রানি করার মাধ্যমে। সংগ্রামী উপস্থিতি, আমি আজকে এই প্রতিবাদ সভা থেকে আহ্বান জানাচ্ছি, ভালো এই মামলা উঠিয়ে নেন, নাহলে এই কঠিন থেকে কঠিনভাবে প্রতিবাদ করা হবে। দৈলম দত্তনারা ইউনিয়ন যুব দল যেই কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত এবং আমরা প্রতিবাদ করে সফল হয়ে এসেছি। স্বৈরাচার আওয়ামী লীগকে দেশ থেকে আমরা রণাঙ্গনে যুদ্ধ করে পালিয়ে যেতে বাধ্য করেছি। তাই আপনারা সহ সকলে এই ধরনের মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা থেকে শুধু শফিউল আলম চৌধুরী ভাই নয়, আরো অনেককে হয়রানি করা হচ্ছে। এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে আমাদের রেহাই পাওয়ার জন্য এই স্বৈরাচারের দূষণদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে এবং দৈলম দত্তনারা ইউনিয়ন বিএনপি সহ আজকের সকল অতিথিবৃন্দদেরকে এই ব্যাপারে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং যে কোনো সিদ্ধান্তের পাশে দৈলম দত্তনারা ইউনিয়ন যুব দল থাকবে ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব, আমাদের ছাত্র জনতার হৃদয় স্পন্দন, প্রিয় স্নেহের প্রিয় অনুজ ইঞ্জিনিয়ার বেলাল মুন্না আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি বেলাল মুন্নাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর জেলা ছাত্র দলের নেতা নাহিদ, সাবেক ছাত্র নেতা, বারবার কারা নির্যাতিত ভোজপুর থানা যুবদল নেতা ঘোষণা কবির, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা শাহেদ চৌধুরী সহ ছাত্রদল নেতা খাদের, ছাত্রদল নেতা কুশা সহ আরো
থেকে তাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই নির্ধারিত অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র অ্যাডভোকেট আফসারউদ্দিন হেলাল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনার কর্মব্যস্ততার কারণে উনি চলে যাবেন, তাই ওনাকে দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, অঙ্গ সংগঠন দাঁতমারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, দাঁতমারা বিএনপির সম্মানিত সভাপতি, আমার দীর্ঘদিনের রাজনীতি যার সাথে করা হয়েছে জনাব বেলাল ভাই, সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আদম চৌধুরী, উপস্থিত আছেন আমার সহযোদ্ধা প্রিয় বড় ভাই জনাব শওকতুল্লাহ চৌধুরী, উপস্থিত ইলিয়াস ভাই যার সাথে 34 বছরের রাজনৈতিক ইতিহাসে জড়িত আছেন। আমার সাথে উপস্থিত আছেন যুবদলের সভাপতি নুরুল আমিন, আমার সাথে মনে হয় 32 বছর ধরে রাজনীতি করছে। একসাথে আছে রাজপথের যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম। এবং আমি স্পেশালি একটা কথা বলি, আলী আহমদ ভাই, আমি যাকে বলতা বলি, আমার ছাত্র দলের ইতিহাসে 1992 সালে আমার অফিসের যিনি এসে আমাদেরকে, আমরা কেন ছাত্র দল বলি এর উপরে মনে হয় 20 টাকা অফিসে বক্তব্য দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন করে আলিমুল ভাই ওই সময় থেকে আমি ওনাদের সাথে আমার সাথে আমরা ছিলাম। উনি এখনো দলের সাথে আছেন, আপনাকে অভিনন্দন জানাই। আর যারা নেতৃবৃন্দ আছেন আমার প্রিয় ভাই অ্যাডভোকেট ইসুল্লাহ আলম মাসুদ সহ অনেকেই দেখছি, সবার নাম বলছি না। আমাকে আসলে আমার পারিবারিক একটা অনুষ্ঠান আছে চট্টগ্রাম শহরে, আমাকে যেতে হবে, সেই জন্য ছুটি নিয়ে যাচ্ছি। এখান তো 8টার টানে গেলে কোনো অন্য কোনো কারণ আসি নাই, 8টার টানে আসছে। 8টার সাথে সম্পর্ক মিস্টার শফিল আদম চৌধুরী, যার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক একটা সম্পর্ক আছে, একেবারে ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, যাকে চিনি যাকে জানি। উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, আমি যে কমিটির ভাইস প্রেসিডেন্ট, এবং উনি আপনারা বিএনপি সাধারণ সম্পাদক। আমি গত পরশুদিন একটু সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু কালকে এটা কনফার্ম করেছি যে ওনার বিরুদ্ধে একটা মামলা হতে যাচ্ছে বা অথবা হওয়ার চেষ্টা করছে, ওটা মামলা দিতে যাচ্ছে। কথাটা হলো এই, আমি সামারিটা বলি যে এখানে আমরা কেন প্রতিবাদ করছি। যদি কোনো অপরাধীর বিরুদ্ধে মামলা হয় আমরা কি প্রতিবাদ করি? আমরা প্রতিবাদ করি যদি কোনো নিরীহ মানুষের বিরুদ্ধে, নির্দোষ মানুষের বিরুদ্ধে মামলা হয় তখন প্রতিবাদ করি। আমরা 17টি বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে রাজপথে থেকে 2.5 লক্ষ মামলা হয়েছে, 3.5 কোটি মানুষ আসামি হয়েছে। আমরা বিএনপি ছেড়ে কোনো একজন কর্মীও ছেড়ে যায় নাই। আমরা জানি, আমরা যারা আদালত অঙ্গনে ছিলাম, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্মীরা মামলাকে জেলকে জুলুম করে নির্যাতিত হয়েও কোনো কর্মী কোনোদিন আমাদের সংগঠন ছেড়ে যাবে এটা কোনোদিন প্রকাশ করে নাই, নির্যাতিত হয়েছে। সুতরাং মামলার মধ্যে আমাদেরকে এখানে ছোট করার কোনো সুযোগ নেই। আমি বলছি যে মামলাটা আমি এফআইআর করার বিষয়টা আমাকে বিভিন্ন জন বলেছেন, আমি বুঝতে পেরেছি এখানে শুভঙ্করের ফাঁকি, এফআইআর প্রেমে নাম নাই, ভিতরে ওনার ষড়যন্ত্রে এটা হয়েছে, এটা বলে আজম সাহেবকে ওই মামলায় আসামি করবেন, সেটা ভুলে যান। আগের 15 বছরের সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই। আজম সাহেবের বিরুদ্ধে যদি মামলা রেকর্ড হয়, আমরা কত দিলাম চট্টগ্রামের এয়ারপোর্ট থেকে ফটিকছড়ি রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এবং এটা বলছি যে যদি এভাবে নিরীহ আজম চৌধুরীকে যদি মামলা জড়ানোর চেষ্টা করা হয়, তোমরা জানো না মনে হয় যে মামলা দিয়েছ সেটা নারী শিশুদের মামলা হবে। যদি মিথ্যা প্রমাণ হয় 17 দ্বারা কিন্তু তোমরাও জেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকো। ছেড়ে দেওয়ার লোক নাই। আজম ভাই রাজপথের লোক, রাজপথে থাকবে। আমরা আমার 34-35 বছরের রাজনৈতিক জীবনে রাজপথ আমাদেরকে আর শিখাইন না। এখানে আছি, রাজপথে আছি, রাজপথে থাকো। যে মামলার বিষয়বস্তু দিয়েছ ওই মামলা দিয়ে কিছুই করার সুযোগ কি আসবে সেটাও আমরা জানি। আমাদের ওইখান থেকে
মেডিকেল থেকে আর কি রিপোর্ট হবে সেটাও আমরা জানি। সুতরাং ওই মামলার ভয় দেখিয়ে আজম চৌধুরীকে রাজনীতি থেকে দূরে সরে দাঁড়াবা, এই সুযোগ নেওয়ার চেষ্টা করলে কিন্তু তোমাদের রাজনীতি থেকে দূরে যেতে হবে। সাবধান, আমরা আছি, মাঠে আছি, আমরা রাস্তায় আছি, রাজপথে আছি, ছিলাম, আছি, থাকবো। আমি কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলি, মনে রাখবা 15টি বছর কষ্ট পেয়েছ, 16টি বছর কষ্ট পেয়েছ, সুতরাং আর কষ্ট নয়। এবার আমরা স্বাধীন হয়েছি। 24-এর স্বাধীনতার যে টিম ছিল সেই টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিশেষে যারা জুলাই আগস্টের বিপ্লবকে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনো পর্যন্ত হাসপাতালের বেডে অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন। যারা আমাদেরকে ভালো না রাখার চেষ্টা করে তাদেরকে আমরা ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারেক রহমান জিন্দাবাদ। আমরা এগিয়ে যাব, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফসার হেলাল ভাইকে। ইতিমধ্যে আফসার ভাই যখন বক্তব্য রাখছেন তখনই একটা বিশাল মিছিল নিয়ে উপজেলা ছাত্রী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় সেলিম এবং তারেক শিপনের নেতৃত্বে একটা মিছিল আসছে। আমরা এই প্রতিবাদ সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে দাঁতমারা ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক স্নেহের প্রিয় অনুজ শরীফুল ইসলামকে আমি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 2 মিনিট সভাপতির আদেশ ক্রমে এই অতিথিদেরকে অ্যাড্রেস করতে হবে। এসব নবীন দলে দলে ছাত্র দলের পতাকা দলে, এসব নবীন বই নাই, ছাত্র দলের সন্ত্রাস নাই। দাঁত মারা দামি রাজা দেখিনি, দেখেছি রাজপুত্র ঐতিহ্যবাহী শিক্ষার পরিবার মানিক চৌধুরীর কৃতি সন্তান শফিউল আজম চৌধুরী, তুমি অনন্য। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বরগাতুয়াতে গত কিছুদিন পূর্বে যে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছিল, 6 বছরের শিশু তালাচ্ছুম হত্যাকাণ্ড। সেখানে আমরা দেখতে পাচ্ছি যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তারা বিএনপির নাম দিয়ে 2 লাখ দাঁতমারা ইউনিয়ন বিএনপিকে দমিয়ে দিতে চায়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেই মামলার যে বাদী আমার সে কোন বিএনপি? আমি আপনাদেরকে একটা ডকুমেন্টস দেখাতে চাই। সুয়াবিল ইউনিয়ন বিএনপি যখন তার শিশু পুনরুদ্ধার করেছিল শহীদুল ইসলাম শহীদ ভাইকে, আমরা সেই নির্বাচনে গিয়ে ওনার মাইকিং করেছিলাম। তার সাথে সাথে আমরা দেখেছিলাম সেই আমার। আজকে আমি প্রশ্ন রাখতে চাই, হু ইজ আমার কোন বিএনপি? এই যে আমাদের কাছে প্রমাণ আছে, সে 2020 সালে সুয়াবিল ইউনিয়নে যেভাবে বিএনপির মানুষদেরকে হামলা করেছিল এবং বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করেছিল। আমি আজকে বলতে চাই, এই যে আমার আজকে নিজেকে বিএনপি দাবি করে আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়ন করার জন্য আজকে 2 নং দাঁতমারা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শফিউল আজম চৌধুরী সাহেবকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। তার একটি কারণ ছিল, গোলাম মাওলার কাছে যখন আমানরা গিয়ে চাঁদা দাবি করেছিল, গোলাম মাওলা সেদিন প্রতিবাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে তারা ষড়যন্ত্র করেছিল শফিউল আজম চৌধুরীকে নিয়ে। আমরা বলতে চাই, কোন ষড়যন্ত্র 2 নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদের মেনে নিল না। আধারে আধার মশাল জ্বালিয়ে আধার কাটিলকে অস্থির তোমার কারিশমা বুঝিতে বুদ্ধি রাখিবে। সংগ্রামী বন্ধুগণ, সমাজ যদি সংক্ষিপ্ত কথা বলে 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শফিউল আজম চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে
2 নং দাঁতমারা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমি তাদেরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উদয়ের পথে শুলিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অধ্যকার আয়োজিত দাঁতমারা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, দাঁতমারার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শফিউল আজম চৌধুরীকে মিথ্যা বানোয়াট মামলা, রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রতিবাদে দাঁতমারা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ। সময় সংক্ষিপ্ততার কারণে সকল সিনিয়র নেতৃবৃন্দের নাম নিচ্ছি না। আপনারা জানেন 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, তার প্রেতাত্মারা এখনো পালিয়ে যায়নি। তার দোসরেরা এবং বিএনপি নামধারী কিছু লোক আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা দিন রাত আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করবে এই চিন্তাধারা নিয়ে তারা সামনের দিকে এগোচ্ছে। তারা আজম চৌধুরীর মামলাটি তারই একটি অংশ। সুতরাং কেউ যদি মনে করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে বিএনপির নাম দিয়ে, আপনারা সেটি ভুলে যান। দাঁতমারা ইউনিয়ন ছাত্রদল তথা বিএনপি সবসময় আমরা নৈরাজ্য প্রতি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মৃত্যু উপেক্ষায় দাঁড়িয়ে স্লোগান দেওয়ার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। দেশের নেত্রী বেগম খালেদা দীর্ঘজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বীরের বেঁচে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে একটা জিনিস অবগত করতে চাই, আজকের এই মঞ্চে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যাকে দেখলে মনে হবে না যে এই লোকটা আসামি হতে পারে। আমি আপনাকে একটু দাঁড়াতে বলবো, এই লোকটাকে দেখলে কি আপনাদের মনে হয় এই লোকটা কোনো ধরনের মামলার সাথে জড়িত হতে পারে? সুতরাং দক্ষিণ এশিয়ার বৃহত্তর এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলে গ্রুপিং থাকতে পারে, কিন্তু ক্ষমতার এবং দলের অপব্যবহার ব্যবহারকারী যেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। তৃতীয় পক্ষকে এখানে ফায়দা দেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, আপনাদের অবস্থা ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি আপনাদের। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্রদল নেতা শাহিদুল ইসলাম চৌধুরীকে 1 মিনিট বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর ফটিকছড়ির ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, সকলের প্রিয় ভাই জনাব আজম চৌধুরীর বিরুদ্ধে আজকের মিথ্যা মামলার আজকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিত আমার সহযোদ্ধারা, সবাইকে দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, বিগত 15-16 বছর আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম, মামলা হামলা কোন হয়রানি নির্যাতন থেকে আমরা রেহাই পাইনি। আজকে 5 আগস্ট স্বৈরাচারের পাদিনা পালানোর পরে আজকে আমাদের বিএনপির নেতৃবৃন্দদের বিভিন্ন রকম হয়রানি করার জন্য বিভিন্ন রকম মামলা, মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ এনে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। যারা এইসব করতেছেন, যারা এইসব হয়রানিমূলক মিথ্যা মামলা, ভিত্তিহীন মামলা করতেছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা সুস্থ ধারায় ফিরে আসুন। নোংরা রাজনীতি, নোংরা পলিটিক্স আপনারা বাদ দিয়ে সুস্থ ধারায় রাজনীতির হাত ধরে বিএনপিকে শক্তিশালী করুন। যারা আজকে এই নোংরা মানসিকতা নিয়ে এই দাঁতমারা ইউনিয়নে বসবাস করতেছেন, নোংরা পলিটিক্স করতেছেন, আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি। দাঁতমারা একটা বিএনপি উর্বর ভূমি এলাকা, এখানে আমরা সন্ত রেখে
ধন্যবাদ সাইদুল ইসলাম চৌধুরী। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক প্রিয় অনুজ কোষেরকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলার আওতাধীন 2 নং দাঁতপাড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব শফিল আজম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দাঁতপাড়ার সর্বস্তরের জনসাধারণকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, 17টি বছর আমরা মামলা হামলা মোকাবিলার মাধ্যমে এই স্বৈরাচারকে হটিয়ে আমরা একটি পূর্ণ স্বাধীন দেশ পেয়েছি। আজকে যদি এই বাংলাদেশে যদি আবার যদি স্বৈরাচার গোচর যদি আনাচে কোনাচে যদি থাকে, বাংলাদেশের ছাত্র দল যদি জনতা থাকে, কাউকে বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, ফটিকছড়ি উপজেলার আওতাধীন দাঁতপাড়া ইউনিয়নের সদস্য সচিব শফিল আজম চৌধুরীকে মামলা দেওয়া হয় নাই, মামলা দেওয়া হয়েছে দাঁতপাড়া ইউনিয়নের সকল বিএনপিকে। ঐক্যবদ্ধ হয়ে যদি 2 দিনের মধ্যে মামলা উদ্র না করে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একজন কর্মী থাকতে আপনাদেরকে ছাড় দিতে পারবো না, দেব না। পরিশেষে একটা কথা বলবো, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই গুজবকে বাংলাদেশকে প্রতিহত করে আমরা আবার পূর্ণ স্বাধীন করে জনগণের আওতায় ফিরে আনতে হবে। পরিশেষে একটা কথা বলে সবাইকে ধৈর্য ধারণ করে প্রতিদিনের বক্তব্য শোনার জন্য শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় কোষের। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাজপথের পরীক্ষিত বন্ধু প্রিয় নাসিরকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এক মিনিট অসত্যের কাছে মাথা নত নাই করেছি, বয়ে গাবে কাপুরুষ লড়ে যায়নি। অর্ধকার আয়োজিত 2 নং দাঁতপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দীর্ঘ রাজনীতির আন্দোলন সংগ্রামের নেতৃত্ব জননেতা জনাব শফিল আজম ভাইয়ের বিরুদ্ধে যে মামলা দায়ের করতেছেন, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির বিরুদ্ধে মামলা করে সফল হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা এগুলোই জানে না এর প্রতিফল কি হতে পারে। সবাইকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, মামলা হামলার বই থেকে আমাদেরকে লাভ নাই। দীর্ঘ আন্দোলন সংগ্রামের শেখ হাসিনার অবৈধ মামলা হামলার জর্জরিত এই দল মাথা উঁচু করেছিল, এখনো আছে। এই মামলা হামলার বই থেকে আমাদের লাভ নাই। সেই ছোট বাচ্চা নিয়ে যে রাজনীতি করার জন্য চেষ্টা করতেছেন, সেই প্রতিফল খুবই ভয়ানক হবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এর প্রতিরোধ করব। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কোরবান আলী লোকনকে 2 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার আওতাধীন 2 নং দাঁতপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শফিল আজম চৌধুরীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন, তার এই প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পর্যায় থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীবৃন্দ সবাইকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সভা থেকে সেই রাজনৈতিক দেউলিয়াত কিছু কর্মীদেরকে জানিয়ে দিতে চাই, শফিল আজম চৌধুরী কোনো কচুরিপানা নয়, 5 আগস্টের উপরে বেঁচে আসা কচুরিপানা নয়। তাকে যে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তার দাঁতপাড়ার মধ্যে আপনারা রাজত্ব করবেন। শফিল আজম চৌধুরী আপনারা ইতিপূর্বেই শুনেছেন 1991 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। সুতরাং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করে তাকে দমিয়ে রাখবেন, এই আশায় আমরা গুরু ডালি
উর্ধ যারা ছাত্র দলের পক্ষ থেকে সেসব ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা মনে করেছ তোমরা রাজনৈতিক ভাবে মামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখবে, এটা ভুল। আমরা 17 বছর থেকে আমাদেরকে দমিয়ে রাখা যায়নি, এই সুসময়ে এসে আমাদেরকে কোনো ধরনের দমিয়ে রাখা যাবে না। সুতরাং আপনাদের এখানে প্রশাসনিক বাইরে আছেন, আপনারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে যে মিথ্যা মামলা যে ষড়যন্ত্র করতেছেন তাদেরকে সসম্মানে কারাগার দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন আপনাদেরকে বলবো, আমরা ছাত্রদল আমাদের ছোট ভাইয়ের সংগঠন, তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তার জন্য আপনারা মাইন্ড করবেন না। এই পর্যায়ে আমি বক্তব্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রদল নেতা, বারবার কারা নির্যাতিত পরীক্ষিত বন্ধু, রাজপথের বিশ্বস্ত সহযোগী আমাদের প্রিয় ভাই ঘোষণা কবিরকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই, ভালো রাজিয়া তোমার ভয় নাই। আজকে 2 নং ডাকমারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন ডাকমারা ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি বাবা হোসেন বাবা ভাই, প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আলম চৌধুরী সাহেব, উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সদস্য কর্মী বন্ধক নেতা, আমাদের সুখে দুঃখের নেতা জননেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাই, উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য দিসমিয়ার ভাই সহ, উপস্থিত আছেন বুসপুর থানা যুবদলের আহ্বায়ক জনাব রবিনাথ ভাই সহ নেতৃবৃন্দ, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়া আমার, আপনারা জানেন কিছুদিন পূর্বে একটি শিশু হত্যাকাণ্ড হয়েছিল এই এলাকায়। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আওয়ামী লীগের দোসররা আমাদের সংগঠনের অন্যতম সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডাকমারা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আদম ভাইকে আসামি করে ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক মামলা করেছেন। তারা এই মামলাটি করার কারণ আজম ভাইয়ের জনপ্রিয়তা থেকে তারা ভয় পেয়েছে। আজম ভাইকে মামলা দিয়ে আজম ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডাকমারার মাটিতে কোনোভাবে তোমরা ফায়দা লুটতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমি প্রশাসনের ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আজম ভাইয়ের বিরুদ্ধে এই মামলা প্রত্যাহার করে অবিলম্বে প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমাদের দল থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে দেওয়া বলতে পারি। প্রিয় ভাইরা আমার, কিছুদিন আগে ডাকমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল ভাইয়ের বাড়ির সামনে 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম ভাই এবং আমি কাসেম ভাই একটি অফিস খুলেছিলেন 9 নং ওয়ার্ড বিএনপির নামে। সেখানে কাউন্টার আরেকটি অফিস খোলার জন্য কিছু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গিয়েছেন। তারা নাকি অমুক গ্রুপ করে। কিভাবে গিয়েছেন? একজন রানিং দোকানদার, খেটে খাওয়া মানুষ, তাকে মেরে, তাকে জিম্মি করে, তার ওয়াইফ থেকে ওই দোকানের ছাড়ি দিয়ে দোকানের মাল বের করে দিয়ে তারা দলের নামে আরেকটি অফিস খুলতে চাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। এদেরকে কারা সেটা দিচ্ছেন আপনারা জানেন। এলাকাবাসী তার প্রতিরোধ করে তাদের গায়ে হাতে তুলে দিয়েছে। এরপর তাদের অনুসারীরা তাদেরকে, যারা তাদেরকে সেটা দিচ্ছে, রাতের অন্ধকারে 12টা থেকে রাত 4টা পর্যন্ত খাগড়াছড়ি টু ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। এলাকার অনুসারী খুঁজে বের করতে হবে। বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর, পান্না রাজিবুল্লাহ পাহাড়ের সবচেয়ে বড় সফলতা এখানে বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত একজন মাদক ব্যবসায়ীকেও দেখাতে পারবে না বাহার ভাইয়ের সাথে আছে। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি হুসাইন মোহাম্মদ অমুদয় আওয়ামী লীগের সন্ত্রাসী সেই এলাকায় মাদক ব্যবসায়ীদেরকে সেটা দিয়ে গিয়েছেন। সে তাদেরকে সেটা দিয়ে গিয়েছেন। আজকে ওই মাদক ব্যবসায়ীরা কার থেকে সেটা নিচ্ছেন আপনারা জানেন?
আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। এই মাদক ব্যবসায়ীরা মাদক সহকারে পুলিশের হাতে ধরা গেছে, সেই ছবিও আমার কাছে আছে। বর্তমানে 5 তারিখের পরে বিএনপি হয়ে আমাদের নেতা সরোয়ার আলমগীর ভাই ওনার মিছিল মিটিংয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ থাকালীন সময় হোসাইন মোহাম্মদ আবুতলেব ছিলেন মাদকের বাচ্চা। এখন যেহেতু এই লোকগুলি মাদক ব্যবসা করছেন, আপনার সাইনবোর্ড দিয়ে, আপনার মিছিলে এসে, আপনার ফোকাকে দিয়ে, বিএনপির ধমক দিয়ে তারা এখনো এলাকায় রমরমা অবস্থায় মাদক ব্যবসা করে যাচ্ছেন। আলমগীর ভাই, আপনি এটা থেকে দায় এড়াতে পারেন না। আমরা যারা বিগত দিনে কষ্ট করে যুদ্ধ করে পুলিশের বন্দুক, র্যাবের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের চোখে চোখ রেখে যুদ্ধ করে রাজপথ দখলে রেখেছিলাম, আমরা কোনোভাবেই হাসিনার পরাজিতের পরে আমাদের এলাকাকে মাদক এবং ইয়াবার সম্রাট হতে দেব না। প্রিয় ভাইরা আমার, সকলে মাদকের বিরুদ্ধে এবং সন্ত্রাস চাঁদাবাজ রাজ্যের বিরুদ্ধে সজাগ থাকুন, এই আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় কবির। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি 2 নং দাঁতমারা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে আমি সংক্ষিপ্ত আকারে 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব শফিউল আলম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বেলাল ভাই এবং সকল নেতৃবৃন্দ, সবার নাম বলছি না, সকলকে সালাম জানিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে 2টি কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে 2 নং দাঁতমারা ইউনিয়নের সদস্য সচিব জনাব শফিউল আলম চৌধুরী ভাই ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, আপনারা সকলে জানেন। ওনার পক্ষে একটা 6-7 বছরের শিশুকে হত্যার দায়ে অভিযুক্ত করার মাধ্যমে প্রমাণিত হয় এই মামলাটা হাস্যকর, প্রতারণামূলক, উদ্দেশ্য প্রণোদিত, ওনাকে হেনস্থা করার জন্য পরিকল্পিত। আমি 2 নং দাঁতমারা ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে এই মিথ্যে মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে খুব দ্রুততার মধ্যে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি এই মামলা থেকে শফিউল আলম চৌধুরী ভাইকে অব্যাহতি দেওয়ার জন্য। এই আহ্বানটুকু রেখে এই মামলা প্রত্যাহারের দাবিতে সমস্ত আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় মোহাম্মদ আলী ভাই। এই পর্যায়ে আমি ছাত্র দলের আমার অত্যন্ত প্রিয় একজন ভাইকে বক্তব্য দিতে দিইনি। আমি এই পর্যায়ে সর্বশেষ ছাত্র দলের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবে এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় এক ছোট ভাই, উত্তর জেলা ছাত্র দল নেতা প্রিয় নাহিদকে আমি 2 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব শফিউল আলম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত সভাপতি 2 নং দাঁতমারা ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ, 2 নং দাঁতমারা ইউনিয়নের আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা কথাই ক্লিয়ার করতে চাই। গত 5 আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের কিছু দোষর এখনো আমাদের মাঝে রয়ে গেছে। এই খুনি হাসিনার
দোসরগুলো বিএনপির নাম ব্যবহার করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছে। আমি দেখেছি 2017 সালে বিএনপির নামদারে আওয়ামী লীগের দালাল জনাব শফিউল আজম চৌধুরীর উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলার পিছনে এই মাস্টার মাইন্ড কে ছিল আমরা সবাই জানি। এই খলনায়কের চরিত্রে কে অভিনয় করেছে সেটাও আমরা জানি। এই খলনায়কের কারণে 2017 সালে আমাদের শ্রদ্ধেয় নেতা শফিউল আজম চৌধুরীকে হত্যা করতে চেয়েছিল। তারই পরিকল্পিত অংশ হিসেবে আজকের এই মামলা দায়ের করা হয়েছে। 2017 সালে যে খলনায়কের দায়িত্বে ছিলেন তার নির্দেশে এবং তার পরিকল্পনা অনুযায়ী এই শফিউল আজম চৌধুরীর বিরুদ্ধে এই কুলাঙ্গাররা একটা মিথ্যা মামলা দায়ের করেছে। আপনারা সবাই অবগত আছেন এখানে যে 4 জনকে আসামি করা হয়েছে, এই 4 জন কখনো এই খুনের সাথে জড়িত হতে পারে না। আমি একটা দায়িত্ব ভাষায় বলতে চাই, আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আমরা খুনের সুষ্ঠু তদন্ত চাই। এই শিশু হত্যার যারা জড়িত প্রকৃত অপরাধীকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসো। কিন্তু এই মামলা দিয়ে অনার্থক আমাদের সিনিয়র কোনো নেতাকর্মীকে যাতে হয়রানি করা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ রাখবো। এই শফিউল আজম চৌধুরী একদিনে তৈরি হয় নাই। গত খুনিয়া দিনার আমলে 17 বছর ধরে উনি বিভিন্ন মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে, তিনি কমে যায়নি। আপনারা ভেবেছেন এই মুহূর্তে এসে আপনারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওনাকে কমিয়ে দিবেন, এটা কখনোই সম্ভব না। আমি আর বেশি কিছু বলবো না। আমি পরিশেষে একটাই কথাই বলবো, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের পক্ষ থেকে, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে, ডাকমারা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। যদি এই মামলা প্রত্যাহার না হয় তাহলে আমরা কিন্তু সামনে আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। যতটুকু দ্রুত সম্ভব প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এই মামলা প্রত্যাহার করে যারা সত্যিকারের অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে আসুন। নিরপরাধ কোন ব্যক্তিকে নিয়ে কোন রকম নোংরামি আমরা মেনে নিব না। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বারবার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, ছাত্র দলের পক্ষ থেকে আমি জানি আজকের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় অন্তর্ভুক্ত করে আজকে ছাত্র জনতার বুকে যারা আগুন ধরিয়ে দিয়েছে তারা অনেকগুলো প্রতিবাদ নিয়ে এখানে উপস্থিত হয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা অনেকগুলো নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে যুবদলের পক্ষ থেকে ঘোষপুর থানা যুবদলের জয়েন্ট কনভেনর ইঞ্জিনিয়ার আরমান হোসেনকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং আপনারা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত 2 নং আপনারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব শফিউল আজম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, প্রধান বক্তা সহ উপস্থিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র দল এবং যুব দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বিগত 5 আগস্টের শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও তার দূষণরা এখনো এই সংক্রান্তে লিপ্ত। তার ধারাবাহিকতায়
আওয়ামী লীগের একজন দূষণ তথাকথিত বিএনপি নেতার ইন্ধনে আমাদের নেতা আপনারা বিএনপির পরিচ্ছন্ন সদস্য সচিব জনাব শফির আলম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে স্তব্ধ করতে চাই। আপনারা জানেন শফির আলম চৌধুরী একদিনে উঠে নাই। শফির আলম চৌধুরীর পরিবার ঐতিহ্য দেখলে আপনার তারা যুগ যুগ ধরে এই ডাবনার ইউনিয়নের নেতৃত্ব দিয়ে গেছে, তাকে স্তব্ধ করা একদম সাহস হবে না। তো আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা এক ও অভিন্ন থাকবেন। আমাদের লক্ষ্য আদায় পর্যন্ত আমরা এক অভিন্ন থাকবো। কোন আওয়ামী লীগের দূষণের ইন্ধনে আমরা পিছপা হবো না। তো এই মিথ্যা মামলার যেহেতু সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আমি বক্তব্য বাড়াবো না। এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা সঠিকভাবে তদন্ত করে শফির আলম চৌধুরীকে অব্যাহতি দিয়ে আপনি অব্যাহতি দিয়ে বিচার বিভাগকে সুন্দর সুস্থভাবে বিচার করবেন, এই প্রত্যাশা আগে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি যেহেতু আজাদ হচ্ছে আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের জন্য 15 মিনিট বিরতির পরে সবাই মেহরবানি করে সমাজস্থলে একটু সুশৃঙ্খলভাবে বসবেন। নামাজের শেষে আমাদের